সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আহতদের কি অবস্থা আর এই ঘটনায় আইনি পদক্ষেপ এখন পর্যন্ত কি নেওয়া হয়েছে? দুই পক্ষের কথা বলা হচ্ছে, এখন কারা এর সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ ধারণা করছে? গালিব, গতকাল রাতেই মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এউছিয়া ইউনিয়নের ছনকুলা গ্রামে এই ঘটনা ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, মসজিদের মাইকে ডাকাত এসেছে এমন ঘোষণা দেওয়ার পরেই মূলত ঘটনার সূত্রপাত হয়, সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে দুইজন মারা যান এবং 5 থেকে 6 জন আহত হয়। যারা আহত হয়েছিল তাদেরকে রাতেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমরা তাদের অবস্থা সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে জানতে পেরেছি তারা এখনো পর্যন্ত তাদের যে অবস্থা শারীরিক সেটি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ তাদের উন্নতিও বলা যায় না কিংবা অবনতিও বলা যায় না, যদিও তাদের চিকিৎসা চলমান রয়েছে। আর যে দুজন নিহত হয়েছেন তারা মূলত পার্শ্ববর্তী ইউনিয়ন কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে নিহতের স্বজনরা দাবি করছে মূলত পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সালিশি বৈঠকে আমন্ত্রণ জানিয়েই মূলত তাদেরকে হত্যা করা হয়েছে এমনটি তারা দাবি করছেন। আর যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দুজন মারা গিয়েছেন তারা মূলত ওই দিন গতকাল রাতেই সিএনজি নিয়ে ওই ইউনিয়নে গিয়েছিলেন। সেখানে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ডাকাত এসেছে, এমন অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীকে জড়ো করে মূলত তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এদিকে পুলিশের সাথে আমরা কথা বলেছি। পুলিশ বলছে যে ঘটনাস্থল থেকে তারা একটি বিদেশি পিস্তল সহ বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে এবং এই ঘটনাটি অধিকতর তদন্তের জন্য তারা কাজ করছেন। আমরা পুলিশের এসপির সাথে কথা বলেছি, ডিআইজির সাথে কথা বলেছি। তারা বলছেন যে এখানে অন্য কোনো কারণ আছে কিনা, আধিপত্য বিস্তারের বিষয়টি আছে কিনা সেটিও তারা তদন্ত করে দেখছেন। যদিও বেশ কিছু আলামত তারা ঘটনাস্থল থেকে সংগ্রহ করছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় গতকালকের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সবশেষ।